আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার প্রিয় মুসলিম মিল্লাত ভাই এবং বোনেরা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো, একজন মানুষ সফলতার চরম শিখরে উঠে থাকার পরেও 7টি কাজ, 7টি বড় ধরনের গুনাহ একটা মানুষের জীবনকে চিরদিনের জন্য বরবাদ করে দেয়, এবং শুধু দুনিয়াতেই না, এটা আখিরাতটাও তার জন্য বরবাদ হয়ে যায়। আসুন আজকে দেখব সেই 7টি গুনাহ কি, 7টি বদ অভ্যাস বা 7টি কাজ কি, যে 7টি কাজে মানুষের জীবন একেবারে বরবাদ হয়ে যায়। নাম্বার 1, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ। শিরকের গুনাহ এত মারাত্মক, নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যদি কোনো বান্দাকে দেখেন যে সে শিরকের গুনাহ ব্যতীত অন্য গুনাহ করেছে, নবীজি বলেন শিরকের গুনাহ না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্যান্য সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। সুতরাং শিরক, এই শিরকি বড় ধরনের এই পাপ কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নাম্বার 2, জাদু করা। আজকে সমাজের মধ্যে ব্যাপকভাবে একটি জিনিস পরিলক্ষিত হয় যে একটি সুন্দর সোনার সংসার, সুন্দর একটি দাম্পত্য জীবনকে এই সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে পার্শ্ববর্তী কিছু মানুষ নিকটতম আত্মীয় হওয়ার পরেও তাদের পেছনে জাদু করে, বিভিন্ন ধরনের কুফরি কালাম দিয়ে তারা এই পরিবারটাকে নাজেহাল অবস্থার মধ্যে ফেলে দেয়। এমনকি এই জাদুর প্রভাব শেষ পর্যন্ত গিয়ে একজন নবদম্পতি বা একজন দম্পতির দীর্ঘদিনের সংসারটাকেও ভেঙে মানুষকে মৃত্যু মুখে পতিত করে ফেলতে পারে। সুতরাং এই জাদু করা এটা মারাত্মক ধরনের একটি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ করলে পরে মানুষের জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে যদি সে তাওবা না করে। 3 নম্বরে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে হত্যা করা এটা জঘন্যতম একটি অপরাধ। আমরা জানি সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলেছেন, যে সমস্ত ব্যক্তিরা কোনো প্রাণকে, কোনো নফসকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ সেই ব্যক্তির আমলনামায় হয়। তবে হ্যাঁ, যদি শরীয়ত সম্মতভাবে হত্যা করা বা ইসলামী শাসন ব্যবস্থায় সেই ব্যক্তি যদি হত্যার যোগ্য হয়ে থাকে তাহলে তাকে হত্যা করা যাবে। যেমন আইনগত বিষয়ে যদি কেউ কাউকে হত্যা করে, সেক্ষেত্রে তার বিপরীতে তাকে হত্যা করা, বা কেউ যদি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা। এবং ইসলামে আরও একটি বিষয়, সেটা হলো কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে তাদেরকে হত্যা করা। এই হত্যা 3টি বিষয়ের জন্য বৈধ। এছাড়া বাকি সমস্ত হত্যা, এখান থেকে আমাদের সকলকে ফিরে থাকতে হবে, না হলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। যদি তাওবা না করি তাহলে সব শেষ হয়ে যাবে। এরপরে 4 নম্বরে হলো সুদ খাওয়া। সুদ অত্যন্ত মারাত্মক একটি পাপ কাজ, একটি গুনাহের কাজ। সুদের কারবারের সঙ্গে যারা লিপ্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে লানত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদের কারবারি করে, তারা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেছেন, সুদের সর্বনিম্ন গুনাহ তার নিজের আপন মায়ের সঙ্গে 1 নয় 2 নয় 40 বার জিনা করার, নামান্তর জিনা করার শামিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে 5 নম্বরে হলো ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইয়েতিমের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে সে যেন জাহান্নামের আগুনকে তার পেটের মধ্যে ধারণ করে, পেটের মধ্যে প্রবেশ করায়। সুতরাং ইয়েতিম, ভাতিজা, ভগ্নী বা বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে অথবা
সামগ্রিকভাবে যে কোনো ক্ষেত্রে অসহায় এতিম মানুষদের উপরে নির্যাতন, নিষ্পেষণ এবং তাদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা, এটা দুনিয়া আখেরাত উভয়ই ধ্বংস হওয়ার শামিল। এরপরে 6 নম্বরে রয়েছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এটা ইসলামী জিহাদ, যেখানে দিন ইসলামের পথে আল্লাহর বান্দা যুদ্ধ করার জন্য গিয়েছেন, যাওয়ার পরে ধোঁকা দিয়ে সেখান থেকে পালিয়ে ফিরে চলে আসা, পিঠ দেখিয়ে চলে আসা, এটা মারাত্মক ধরনের একটি পাপ কাজ।